গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা। তো তোমাদের দাদাভাইকে চা দিলাম। ও চা তোমাদের দাদাভাই চা খাচ্ছে, চা খেয়ে ডিউটি যাবে। তো এই যে আমিও চা খাচ্ছি বসে। তো তোমাদের দাদাভাই চা খেয়ে তারপর ডিউটি তো বেরোবে, কিন্তু ছেলেকে টিউশন দিয়ে এসে তারপর বেরোবে। 7টা থেকে টিউশন ছেলের। তো ওকে চা খাইয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি, ও এবার টিউশন যাবে। তো বন্ধুরা, ছেলেকে আমি টিউশন যাচ্ছি আনতে। আর একটু কমান। হ্যাঁ, তো বন্ধুরা আমি মাছ নিতে এসেছি। এই যে দেখো, ছেলেকে টিউশন নিয়ে আসার পথে। তো মাছওয়ালা দাদা জিজ্ঞেস করছিল ব্লগিং চলছে নাকি, তাই বললাম হ্যাঁ। তো বললাম যে আপনার চেহারা নিলে কোনো অসুবিধা নেই তো? তো বললো না না, নাও, কোনো অসুবিধা নেই। তো জিজ্ঞেস করে নিলাম, তাই না? তো বন্ধুরা, আসার পথে এই রাস্তার ধারে একটা দোকান করেছে, মানে নতুন দোকান দিয়েছে। তো মানে কি বলবো তোমাদের, এত সুন্দর কচুরিটা বানায় আর ঘুগনিটা এত সুন্দর টেস্ট, মানে দারুণ টেস্ট, তাই ওখান থেকে নিলাম। তো কচুরি নিয়েছি 4টে আর 2টো জিলেপি। তো মা ছেলে মিলে খেয়ে নেব। এই যে ঘুগনি, আর এই যে কচুরি। আমি 2টো খাবো আর ছেলে 2টো খাবে। তো বন্ধুরা, আমি খাবারটা খেয়ে নিই। তো খিদে পেয়ে গিয়েছে আমারও। তো বন্ধুরা, এখানে 500 মাছ আছে। তো মাছটা আমি এবার জাগার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি কাপড় চোপড় অনেক ধোবো, কেথা কম্বল। হ্যাঁ বন্ধুরা, এই গামলাটা এই যে আমার ঠান্ডা হয়ে গেছে এখানটা। তো একটা পাতা ভরে দিচ্ছি আমি। তো পাতা ভরে দিয়ে একটা জল থাকবে অনেক জমে, তো কাপড়টুকু আমি এই যে কম্বলটা দেখি তোমরা, এই যে পাতাটা ভরে দিলাম ফাঁকে। এবার এটা এই যে তো এগুলো ধুবো আমি। এই যে তোমরা দেখলে, দেখা ক্যামেরা মন্দিরে ঘুরেন না। তো আমার পাতাটা খুলে গেল, যে বড় যাবার চিঠিটা আটকিয়ে দিল। এই যে দস্তরখানটা আমি ধুয়ে নিচ্ছি, এটা খুব ময়লা হয়েছে। দস্তরখানটা খুব ময়লা হয়েছে, কেন এটা ধুয়ে দিই। এই যে এটা বিছিয়ে বসি। তো রোজা আসার আগে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, মানে কাচা ধোয়া করে। তো পাক পবিত্র বিছনাপাটি সব পরিষ্কার করে রাখতে হয় আমাদের এই রমজান মাসটাতে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমার, তাই সব ধোয়া কাচা করছি।
আজ অনেক ক্যাথা কম্বল সব কাচবো। তো রোজা তো আর সবে মাত্র 2-1 দিন আছে, মানে 4-5 দিনের মতোই, তাই ধোয়া কাচা করে নিচ্ছি সব। ক্যাথা কম্বল আমাদের পরিষ্কার করতে হয়। বিছানা তো সবসময় পরিষ্কারই থাকে, কিন্তু রোজার সময় নামাজ টামাজ পড়তে হয়, ছোট বাচ্চা ছেলে চেপে যায় বিছানার মধ্যে, তো আর একবার পরিষ্কার করে নেওয়াই ভালো। তো মুরগিটা এই যে আমি বের করে দিলাম, ও কুরুক হয়ে গেছে, মানে উষুম ধরে গিয়েছে, কোনো মতে যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমার কাপড় কাচা হয়ে গিয়েছে। এখানে আমি কত কাপড় কেচেছি দেখো, এই যে এগুলো তারে মেলে দিয়েছি। তো আমাদের তারে আর জায়গা হচ্ছে না, তাই বড় জায়ের বাড়িতে গিয়ে এই দেখো এগুলো বড় জায়ের বাড়িতে মেলে এলাম। এই যে এগুলো সব ধোয়া কাচা করে নিয়েছি, কম্বল, তোমার হাইনেট, কাঁথা, এই যে এগুলো সব কেচে নিয়েছি। ধোয়া তো হয়ে গিয়েছে আমার, এখন আমি বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ছেলে কার্টুন দেখছে, তাই টিভির আওয়াজ আসছে, কিছু মনে করো না, একটু একটু সাউন্ড চলে আসছে টিভির। তো এখানে আমি নিয়ে এলাম সবজি, এই যে বাঁধাকপি, ধনের পাতা, টমেটো, কচু, এই যে কচু। তো এখানে দৌড়ে সবজি বিক্রি করতে এসেছিলো একটা কাকু, তার কাছ থেকে সবজি কিনে নিলাম। তো বন্ধুরা, পাশের বাড়ির এক যা তার বাবার বাড়ি বিয়েতে গিয়েছিল, তো ওখান থেকে বুন্দিয়া আর লাড্ডু নিয়ে এসছে, তো আমাকে একটু দিয়ে গেল। এই যে দেখো, এক্ষুনি একটা ননদ এসে দিয়ে গেল। তারপর আমি মাছটা ভেজে নিলাম, এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি মাছের জন্য মশলাটা কষে নিচ্ছি, সর্ষে বাটা, টমেটোর, কাঁচা লঙ্কা সব মিক্স করে, চিনি, নুন, হলুদ দিয়ে এটা কষে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আছে ভাত, এখানে আছে তোমার কচু একটা শুধু করেছি, আর এখানে শাক ভাজা, আর তোমার এখানে আছে বাঁধাকপির ভাজা, এখানে কালকের ডাল ছিল ফ্রিজে, ওই ডালটা, আর এই যে এখানে আছে তোমার মাছ, এই যে মাছ রান্না। তো বন্ধুরা, 1 পিস মাছ আমি নিয়ে এলাম আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্যে। তো এটা ছেলে ও ঠাকুমাকে, মানে ওর দাদিকে দিয়ে এলো। তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, তোমাদের দাদাভাইয়ের পায়ে লেগে গিয়েছে হাতুড়ি, মানে হাতুড়ি অন্য জায়গায় মানে ঠুকতে গিয়েছিল, হাত থেকে স্লিপ করে হাঁটুতে মানে পায়ে লেগে পড়ে গিয়েছে। তো তাই আমি বরফ দিয়ে দিয়েছি, এই জায়গাটা ফুলে আছে। তো বন্ধুরা, এখানে মুড়ি মাখিয়েছি, মানে চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, তারপরে গিয়ে তোমার আছে মটরচিমি, ধনের পাতা, এগুলো সব মিক্স করে মুড়ি মাখালাম। তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসে, তো তো একটু হালকা খিদে পায়, তো তার জন্য একটু হালকা খাবার, মানে মুড়ি দিয়ে একটু, তো মুড়িটা খেতে চাই, তাই মুড়ি মাখিয়ে দিচ্ছি, মুড়ি আর চা খাবো। তো এখানে বাড়ির দেশি মুরগির ডিম তো সেদ্ধ করেছি, তোমার দাদাভাইকে একটা দিলাম। তো বন্ধুরা, আমি তো নতুন নতুন ব্লগ শুরু করেছি, মানে সেরকমভাবে ঠিকঠাক বলতেও পারছি না, যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা একটু মানিয়ে নিও। এখানে তোমাদের দাদা ভাই আমি একসাথে বসে দুজনে মিলে মুড়ি খেয়ে নিচ্ছি। তো এই যে রাত্রের খাবার, এখানে আছে পরোটা, আর ওইখানে আছে তোমার কি বলে যেন, দিনে ননদ দিয়ে গেলো বুন্দিয়া, তো ওই বুন্দিয়া আছে এই যে, আর লাল চা, ছেলে চা পরোটা খাবে, আর তোমার দুপুরকার কফি ভাজা আছে। তো এগুলো করে খেয়ে নেবো আমরা রাত্রে।
তো বন্ধুরা, কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি, আমি পরের দিনের সকালে চলে এলাম। তো রাত্রের পরোটা ছিল, আর এই যে নিমকি, আর এই যে চা। তো তোমরা বলবে এখনই চা, হ্যাঁ পরোটা দেখলাম আবার পরোটা। তো এটা সকালের ভিডিও। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিও। নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার পাশে থেকো।